গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন, বড় অন্যায় হয়ে গেছে। আমরা একবারও বুঝতে পারিনি যে আপনি এসেছেন, তাহলে আমরা দ্রুত ছুটে আসতাম। শান্ত হন গুরুদেব, ক্ষমা করে দিন। আজ পর্যন্ত কোথাও অপমানিত হইনি দিগম্বর। আমি এসে দাঁড়িয়ে রয়েছি আর তোমরা কিনা কাজে ব্যস্ত, আমাকে এত বড় অবহেলা করলে। ছি ছি, এ আপনি কি বলছেন গুরুদেব? কোথায় কোথায় মোক্ষদা, তোমার পিসিমাতা? ডাকো ডাকো তাকে, এক্ষুনি ডাকো। আগে পিসিমা তো গঙ্গার চানে গেছেন গুরুদেব। ও বাবা, এ তো খুব রাগী। মনে হচ্ছে একেবারে বর্ষ করে দেবে। কে কে ওখানে? ভেতরে এসো। কে? ও, ছোট ঠাকুর, এসো ভেতরে এসো। আগে এসো, এই আমাদের ছোট ঠাকুর। গে আমি গদাই, এখানে রঘুবীরের সেবা করি। বটে, তা তুমিই বুঝি গান গাইছিলে? আগে রঘুবীরকে সাজাচ্ছিলুম তো, সাজাতে সাজাতে গান করছিলুম। পুজোর সময় হয়ে গেছিল না, ওনারা সকলে সেখানেই ছিলেন, রঘুবীরকে পুজো করছিলেন সকলে। কি গান গেয়ে তুমি পুজো করছো? এসব কি হচ্ছে তোমার বাড়িতে দিগম্বর? এ তুমি কাকে রেখেছো পুজো করতে? কেনে গো বাবা, কি দোষের হয় গান করলে? ছোট ঠাকুর, তুমি একটা কাজ করো, তুমি ঠাকুর ঘরে যাও, গিয়ে রঘুবীরের সেবা করো, পুজো করো। আমরা আসছি। হ্যাঁ, আসছি। গুরুদেব, আপনার ঘর প্রস্তুত, আপনি একটু বিশ্রাম নেবেন, চলুন আসুন। দাঁড়াও, কোন মতে তুমি পুজো করো? আগে কোন মতে? ছোট ঠাকুর আপনাকে সমস্ত বুঝিয়ে বলবে ক্ষণ পরে। হ্যাঁ, আপনি চলুন, আপনার ঘর প্রস্তুত, একটু বিশ্রাম নিয়ে চলুন। ছোট ঠাকুর, তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি যাও, গিয়ে পুজোটা সারো, আমরা আসছি। এসো। রামধন বাবু, ওদিককার কি অবস্থা? দাশুরথী, এই পালকি যারা নিয়ে যাবে সব তাদেরকে ডেকে পাঠাও। বৌমারা সব এখনই উঠবে, ঠিক আছে? যাও যাও যাও। মথুর, ও মথুর, আচ্ছা বলছি, ওই যে মালপত্রগুলো বাইরে ঘোড়ার গাড়ি থেকে তুলে দেওয়া হয়ে গেছে? না না না, হাটামশাই এখনো তোলা হয়নি। পাইক লেঠালদের বলুন তারা যেন এসে তাড়াতাড়ি তুলে দেয়, এরপর বেলা গড়িয়ে যাবে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওদের থাকার জায়গা মানে ওখানে নায়েবমশাই এতক্ষণে বোধহয় জেনে গেছেন রজবপুরে। সব বাড়ি ঘরদোর গুছিয়ে রাখবে। গুছিয়ে রাখবে তো? ওটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাশরথী, ও দাশরথী, পাইক লেঠালদের বলো তাড়াতাড়ি করতে, বেলা করা যাবে না কিন্তু। মেশোবাবু, হ্যাঁ মেশোবাবু, আমরা এসে গেছি, আমরা সকলেই তৈরি। বাবা, সাবধানে যেও, তোমরা অনেকে যাচ্ছ। হ্যাঁ, ঠিকঠাক করে দেখে শুনে থেকো, কেমন? হ্যাঁ, দেখি মহেন, তোমার হাতে বন্দুক কেন? মেশোবাবু কি বলছেন? রজবপুরে যাবো আর শিকার করব না? কি আশ্চর্য, এসবের কি আদৌ কোনো প্রয়োজন আছে? শিকার টিকার মানে? মেশোবাবু, সেই জন্যই তো মহেন দাদা যেতে রাজি হলো। ঠিক তাই বাবা মশাই, দত্ত বাড়ির মেজ ছেলে
সে একখানা হরিণ শিকার করে খুব বড় বড় কথা বলছে। এবারে আমাকেও তো তাকে বোঝাতে হবে যে মারবাড়ির ছেলেরাও কিছু কম যায় না। কিন্তু মহেন, নিরীহ জন্তু জানোয়ারকে মারা বীরত্বের কোনো কাজ নয়। মিশুবাবু, এ তো একটা মানের ব্যাপার বলুন। তবে আপনি যাই বলুন, আমি কিন্তু একবার ওই জঙ্গলে ঢুকবো। হ্যাঁ, জঙ্গলে ঢোকো, কিন্তু তার মানে এই নয় বাবা, সে আমরা কোনো বিপদের মধ্যে পড়বো না, আপনারা অযথা চিন্তা করবেন না। তাহলেও জন্তু জানোয়ার মারা এটা ঠিক নয়। মথুর, তোমার কথাটা শোনো। এই মুহূর্তে এদেরকে সব কথা বলে কোনো লাভ নেই। কেন জানো? এরা আগে থাকতে সবকিছু স্থির করে তবেই এসেছে। তুমি এই মুহূর্তে এদের বোঝাতে গেলে সবকিছু বৃথা হবে। যাই হোক, শোনো, আমি তোমাদের একটা কথা বলি। দেখো ভূপাল, তোমরা এভাবে একসাথে কোনোদিনও যাওনি। তোমরা যাচ্ছ, যাও, সেটা খুব আনন্দের কথা, ভালো কথা, কিন্তু এমন কিছু করো না ভূপাল যাতে তোমাদের দিদিমার মুখটা ছোট হয়ে যায়। আয় বাচ্চা, আয় আয়। বৌমারা রওনা হওয়ার জন্য একেবারে তৈরি। বেশ তো, কিন্তু বর দিদি কোথায়? এখনো তৈরি হয়ে এলেন না যে? দেরি হয়ে যাচ্ছে তো। আর মা কোথায়? মাকে ডাকো জগদম্বা। হ্যাঁ, ডাকছি। এই তো আমি চলে এসেছি, সবাই এখানে পড়েছে তো। আচ্ছা, সব ভালো করে গোছগাছ করা হয়ে গেছে তো? ভালো করে দেখে নাও কিন্তু তোমরা সব। হ্যাঁ মা, সব 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 দেখে নিয়েছি। থাক বাচ্চা, থাক, ভালো করে ঘুরে এসো তোমরা, খুব আনন্দ করো তো। আচ্ছা, তা তোমার শাওরি মা কোথায়? চটকুকি, পদ্মকে কি ডাক দাও, কও সকলে তো বেরোচ্ছে। মা, আসলে বড়দিদি কয়েছে যে তার খুব মাথা যন্ত্রণা করছে, তাই সে এখানে আসতে পারবে না। সে কি, তাহলে কি এখানে কমলাকে রেখে যাবো নাকি মাসিমণি? না ময়, তার কোনো প্রয়োজন নেই। তোরা যা, গিয়ে নিশ্চিন্তে ঘুরে আয়, যা। কি হলো কি? এখন মন খারাপ করছিস কেন? আরে আমি তো আছি, ভয় কিসের? যা গিয়ে পালকিতে হোক। একদম না, যা ভালো করে ঘুরে এসো তোমরা সকলে। ও বৌমা, কাঁদছো কেন বলো তো তুমি? আমি মানছি তোমার শাশুড়ি মা হয়তো এখানে আসতে পারেন, কিন্তু আমি তো আছি, বলো। সব থেকে বড় কথা, তোমার দিদমা নিজে তোমাকে অনুমতি দিচ্ছেন, তোমার আর চিন্তার কি আছে? হ্যাঁ, মুছো মুছো মা, চোখের জল মুছো। আরে কই গেল ও দাশরথী? পালকি বাবুদের ডাকো তাড়াতাড়ি। এই দেখো, পালকি বাবুদের ডাকো, দেরি হয়ে যাচ্ছে তো। এই তোমরা ভেতরে এসো। যাও যাও যাও, তাড়াতাড়ি করো, চলো। যাও, এবার গিয়ে পালকিতে উঠে পা, সাবধানে যা। এসো এসো মা, এসো, যাও। তোলো তোলো, পালকি তোলো। আস্তে দেখে দেখে দেখে, যাও। হয়েছে বাবা, ঠিক আছে, ভালো করে ঘুরে এসো, যা। আসছি। যা, সাবধানে কিন্তু। যা, ভালো সাবধানে করে যেও। ঘুরে সকলে, যাও। থাক বাচ্চা, হয়েছে, ভালো করে ঘুরে এসো, যাও। সাবধানে কিন্তু, হ্যাঁ, দাঁড়িয়ে। দুর্গা দুর্গা, জয় রঘুবীর। আঠামশাই, চলুন একবার এগিয়ে দিয়ে আসি। আগে তোরা এভাবে যায়নি কখনো। চলো, এসো। মা, বড়দিদি কিন্তু খুব রাগারাগি করছে। বড় বউকে কেন পাঠালো না, এই নিয়ে তার মেজাজ কেন? কিন্তু আমি জানি, সবটাই বুঝেছি আমি, পরে গিয়ে তার সাথে এই বিষয়ে কথা কইছি। একটু হইচই করতে শিখলো না মেয়েটা। কোথায় সামনে এত বড় কাজ, তা নিয়ে মাথা ঘামাবে? তা নয়, এখন এইসব ছোটখাটো বিষয় নিয়ে সে মাথা ঘামাচ্ছে। জানি না বাবু।
আসুন গুরুদেব, আসুন এ পথে। গান গেয়ে পুজো করলে কি দোষের হয় নাকি গা? ওই গুরুদেব তাহলে কেন এমন বললে? কি রাগী বাবা, দেখলেই ভয় করে। ওটা ওটা বেশি স্বাদ না করলে অন্ধরা হয়ে যায় নাকি গা? আমাকে কিন্তু অমন দ্বারা ঠিক করে নেব। আমি যেন চিরটা কাল রসে বসে থাকতে পারি গা। তোমার নাম জপ করতে পারি মনের আনন্দে। কেটো সন্ন্যাসী যেন না হই। এ তো আজ তো পাগল দিগম্বর, নিত্য পুজোর কাজে কিভাবে করছে। বুঝেছি বুঝেছি, এই কারণেই মুখ্যদা আমাকে ডেকে পাঠিয়েছে। এই শিব সাজার জন্য পুজোর কাজে মন দিতে পারছে না, তাই তো দিগম্বর? ক্ষমা করবেন গুরুদেব, আসলে তা নয়। আপনি আপনি ছোট ঠাকুরের সঙ্গে একটু মেলামেশা করলেই বুঝতে পারবেন যে এই মানুষটা আর 5 জনের মতো নন, একেবারে আলাদা। তার ভক্তি, তার বিশ্বাস একদমই অন্যরকম। আপনি 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 ছোট ঠাকুরের কথা শুনলেই আপনার মন গলে যাবে গুরুদেব। বুঝেছি বুঝেছি দিগম্বর, তুমিও পথভ্রষ্ট হয়েছ। এ ধরনের প্রভাব তোমাকে ভুল পথে তো চালিত করছেই। ভক্তি, বিশ্বাস এসব মাপার মতো ক্ষমতা আছে তোমার? কৃচ্ছ সাধন ছাড়া ঈশ্বরের সন্ধান পাওয়া যায় না। ভোগীর জীবন কাটিয়ে, গান গেয়ে, নেচে ঈশ্বরের সন্ধান কখনো পাওয়া যায় না। নবীন, প্রণাম রানীমা। এখানকার কাজকর্ম সব ঠিকঠাক ভাবে হচ্ছে তো বাবা? কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? না রানীমা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সব ঠিক আছে। জানেন রানীমা, এই কোষ্ঠী পাথরে আমি রোজ যেমন একটু একটু করে কাজ করছি, আমার মনের মধ্যে আমি অনুভব করছি এ সত্যি হবে আমার শ্রেষ্ঠতম কাজ। সবাই বলবে নবীনের শ্রেষ্ঠ কাজ। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। এই মূর্তির সম্মুখে সকলে যেন ভক্তিতে মাতানো হয়। আমার যে একখানাই প্রার্থনা, এই প্রার্থনাই যে আমি সারাক্ষণ করে চলেছি। আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা, এমন মূর্তিই হবে। একটু একটু করে এই পাথরের মধ্যে দিয়ে মায়ের সেই চিন্ময়ী মূর্তি জেগে উঠছে। আমি একখানা কথা ভাবছি জানো তো বাবা, তুমি তো পাথরের মধ্যে মায়ের মূর্তি দেখছো, মায়ের মূর্তির মধ্যে মাকে কে দেখবে? কি চমৎকার কথা বললেন রানীমা, সত্যি তো। আমরা পাথরের মধ্যে প্রাণ দেবার চেষ্টা করি মূর্তি তৈরি করে, কিন্তু সেই মূর্তিতে পূজার জন্য প্রাণ প্রতিষ্ঠা করবে সে কি আর আমাদের সাধ্যি? এত ঘোর, এত বাধা বিপত্তি, এত বিরোধিতা, জানি না কে আসবে যিনি আমার জগদেশ্বরীর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন।
আমার যে এখন শুধুই একখানাই চিন্তা। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। এই বুঝি তোমার বিজোর বিধি, কোনো মন্ত্রতন্ত্র বলার প্রয়োজন নেই। কেন প্রয়োজন হবে না গো, কেন প্রয়োজন হবে না? তবে শুকনো মন্তর বললে কি আর মন ভরে গা? একটু ভাবরস তো লাগে, তাই তো গান করি। এসো না, এসো এসো এসো, তুমিও এসো, তুমিও এসো। দিগম্বর, এই অনাচার এক্ষুনি বন্ধ করো। আমি মোক্ষদার সাথে আগে কথা বলবো, তারপর যা করার করো। মিত্তিমশাই, ও মিত্তিমশাই গো, যোগী বাবা তো খুব রেগে গেল গো। ঠাকুর, আমি যে তোমাকে কি করে বোঝাবো যে তুমি যেভাবে চিন্তা করো সেভাবে উনি চিন্তা করেন না। উনি দেখি আবার গেলেন কোথায়। আমি আবার কি করলাম বলো তো বাপু? তো আমাকে গান করতে বারণ করলে পুজোর সময়, তা ভাব আসলে কি করি বলো তো বাপু? আমার ভালো লাগছে না যে বাড়ির বউ এরকম হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমি একটা কথা বুঝতে পারছি না, আপনারা সকলে মিলে ওকে সায় দিচ্ছেন? বাড়ির নিয়ম একটার পর একটা এভাবে ভেঙে যাচ্ছে, এরপর ঘরে আর লক্ষ্মী থাকবে? আমি একটা কথা বুঝতে পারছি না, মা কেন সবকিছু জেনে শুনে মুখ বুজে রয়েছে। মা যদি এই বিষয়টায় পক্ষে থাকেন তাহলে তোমার অসুবিধাটা কোথায়? মা চাইছেন বৌমারা একটু বাইরে যাক, বাড়ির বাইরে যাক, তাতে তো আমাদের আপত্তি থাকার কথা না। মা তো গুরুজন, তাই নয় কি? আচ্ছা পদ্ম, শোনো শোনো, তুমি একটু বসো। আচ্ছা শোনো শোনো, তোমার কথাটা শোনো। মইন একটু বৌমাকে নিয়ে বাইরে যাক না। না না, তুমি দেখো, এই মইন সারাক্ষণ বৌমার সঙ্গে যে ব্যবহারটা করে সেটা তো উচিত নয়, তাই না? কেন করবে না? বউ কিরকম ব্যবহার করে ময়নের সঙ্গে? সে যদি তার স্বামীর যত্ন আত্তি ঠিক করে না করে, তার স্বামী তো এমন তারা ব্যবহারই করবে তার সঙ্গে। এমনিতে তো আমাদের ময়নার মন্দ ধারার মানুষ নয় যে এমনি এমনি বউয়ের সঙ্গে। এইসব কথা আমাকে বলতে এসো না পদ্ম। ময়ন কিরকম ছেলে সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, তোমার ভয়টা কোথায়? এমনটা নয় তো তোমার ভয় হচ্ছে তোমার ছেলে তোমার হাত ছাড়িয়ে চলে যাবে? শুনুন, এসব কথা আপনি একদম কইবেন না। আমি এসব নিয়ে, আপনার মা এসব কথা ভাবতেন, ওই জন্য আপনি আমাকে কইছেন। আমি এরকম কথা কখনো চিন্তা ভাবনা করি। পদ্ম,